فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাসুদ ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে কাজাটা কি, কাজা কাকে বলে, যেমন আমাদের দেশে উমরি কাজা, বা এই কাজাটা আসলে কি কি ধরনের কাজা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাজা করেছেন কিনা বা সাহাবা কেরাম করেছেন কিনা আপনি জানতে চেয়েছেন বিস্তারিত। জি হাফিজ মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা সঠিক দিন জানার তৌফিক দান করুক, আরো আগ্রহটা বাড়িয়ে দেখ, দোয়া করি। তো আপনি যেটা আবেদন করেছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে কিছু সংযুক্ত করা। কারোর প্রশ্ন যদি আধা মিনিট 1 মিনিট থাকে, আমি ওইটা 2 মিনিট 3 মিনিটে চেষ্টা করি যে কিছু বাড়িয়ে কিছু বলার। এরপরে বেশি তো কিছু বলা যায় না এখানে। 6 মিনিট 7 মিনিট 10 মিনিট হয়ে গেলে তো এটা মানুষ শুনবে না। এর জন্য যত সংক্ষিপ্ত আকারে পারি। হ্যাঁ, এরপরে এটা বিস্তারিত স্থানীয় আলিম ওলামাদের কাছ থেকে জানতে হবে, বা আরো পার্সোনালও জানতে পারেন, কিন্তু এখানে তো বেশি ভয়েস দেওয়া যাবে না। ওই জন্য চেষ্টা করি কিছু দলিল আদিল্লা দেওয়ার চেষ্টা করি, এবং কিছু বিস্তারিত বলার চেষ্টা করি। এরপরেও হয়তো অনেকগুলো সংক্ষিপ্ত হয়ে যায় সময়ের অভাবের কারণে। অনেক সময় ব্যস্ততা থাকি, অনেক সময় মানে বাইরে থাকি, এই কারণে ওই কিতাব দেখা হয় না। এই কারণে ওই সংক্ষিপ্ত যেটা জানা থাকে সেটাই বলে দিই, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনার যেটা প্রশ্ন ছিল কাজা কি, কাজা শব্দটি আরবি শব্দ, এটার অর্থ হলো পূরণ করা, সম্পাদন করা। অর্থাৎ যে নমাজটা আপনার ছুটে গেছে কোনো কারণে, কোনো কাজের জন্য, বিশেষ কোনো কাজের কারণে বা ঘুমের কারণে আপনি উঠতে পারেননি, নামাজের টাইম পার হয়ে গেছে, তো পরবর্তী সময়ে যখন সময় পেয়েছেন তখন আদায় করলেন, যে আগের যে নামাজটা আদায় করলেন এটার নাম হলো কাজা আদায় করা, অর্থাৎ বাকি নামাজটা পূরণ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 684 নম্বর হাদিস, যে মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফফারাতুহা ইসাল্লিহা ইযা যাকারহা, যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে ভুলে গেছে অথবা ঘুমের কারণে পড়তে পারেনি, তাহলে তার কাফফারা হলো যে সেটা যখনই স্মরণ হবে তখন সেটা সে পড়ে নিবে, আদায় করে নেবে। এটাই হলো তার কাফফারা, মানে কাজা আদায় করে নেবে। মানে বাকি যে ছিলটা এটা পূরণ করে নেবে, আদায় করে নেবে। কাজা হলো আদায় করে নেওয়া, সম্পাদন করা, পূরণ করা, এটাইকে আমরা কাজা বলি। যেমন আপনি বিশেষ কোনো কারণে জোহরের নামাজটা পড়তে পারেননি, মানে সময় একেবারে পাননি, আসরের টাইম হয়ে গেছে, এখন আসরের টাইমে যে আপনি জোহরের নামাজটা আদায় করবেন, এটা কাজা আদায় বলা হয়। মানে জোহরের টাইম যে ছিল সেই টাইমে আপনি পড়তে পারেননি, টাইমে পড়তে পারলে তো আপনার নামাজটা হয়ে যেত, সেটা আর কাজা হলো না। কিন্তু এখন যে আসরের সময় পড়লেন জোহরের নামাজটা, এটাকে বলা হয় কাজা আদায়। মানে নির্দিষ্ট সময়ে পারেননি, পরবর্তীতে যে কোনো সময় পড়ে নিয়েছেন, সেটা হলো কাজা আদায়। মানে যে ওয়াক্তের টাইম আছে, সময় আছে, সেই সময়ে পার হয়ে যদি আপনি নামাজ পড়েন, সেটাকে বলা হয় কাজা আদায়। মানে বাকি যে নামাজ হয়ে গেছে, আপনার মাথায় বোঝা চেপে গেছে, সেটাকে আপনি আদায় করলেন, এটাকে বলা হয় কাজা আদায়। আপনি ফজরের নামাজ পড়তে পারেননি ঘুমের কারণে, ফজর হয়ে সূর্য উঠে গেছে, সূর্য ওঠার পর আপনি আদায় করলেন, এটা বলা হয় কাজা আদায়। মানে নির্দিষ্ট সময় পড়তে পারেননি, এই কারণে বলা হয়েছে কাজা আদায়। ইমামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো একটা ঘটনা আছে, কোন এক যুদ্ধের ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ কাজা আদায় করেছেন, ঘুমের কারণে পড়তে পারেননি, সকল সাহাবী পড়তে পারেননি, সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পরে যখন জানতে পারলেন যে আমাদের নামাজ ছুটে গেছে, তখন রাসূল সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার আদেশ করলেন। বিলাল আযান দিলেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, তারপরে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন, অন্যান্য দিন যেমন করতেন। তাহলে এটা হলো কাজা আদায়। তিনি টাইম পার হয়ে, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে আদায় করেছেন, বিধায় এটা কাজা আদায় বলা হয়। তো এই হলো কাজা আদায়। কিন্তু উমরি কাজা যেটা বলছেন, মানে উমরি কাজা হলো যে আপনার জীবনে 40 বছর, 50 বছর, 30 বছর পার হয়ে গেছে, আপনি নামাজ পড়েননি আগে, এখন নামাজ ধরেছেন, নামাজ ধরার পর আগের যে সমস্ত নামাজগুলো আছে সেগুলো আদায় করছেন, একদিন একদিন করে পুরো দিন আদায় করছেন, এটা বলা হয় উমরি কাজা। তো এটা উমরি কাজার কোনো বিধান নাই। এটা আমাদের দেশে যেটা আদায় করে, মানুষ ফতুয়া দেয় উমরি কাজা আদায় করার জন্য, এটা এটা ভ্রান্ত। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, যে আগে নামাজ যেগুলো পড়েননি, ছুটে গেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আপনি রানিং নামাজ পড়ছেন, নামাজি মানুষ বিশেষ কারণে এক ওয়াক্ত পড়তে পারেনি, সেটা আদায় করতে হবে, পরবর্তী ওয়াক্ত হোক বা যখনই সময় পাবেন তখনই আপনি আদায় করে নেবেন, এটা আদায় করতে হবে। কিন্তু আগের 5 বছর আগে, 10 বছর আগের নামাজ আপনি আদায় করবেন, এটা ঠিক না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। তো যাই হোক, আল্লাহ তাআলা
আমাকে আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক। অনেকে আছে যে আমাদের দেশের হুজুরা ফতোয়া দিয়ে থাকে যে আপনার বাবা মারা গেছে, তার উমরি কাজা ছিল বা তার নমাজ ভুল ভ্রান্তি ছিল, এই জন্য তাকে কাফারা দিতে হবে, নমাজের কাফারা। এই নমাজের কাফারা নেওয়াটা হারাম, দেওয়াই হারাম। নামাজের কোনো কাফারা চলবে না। যে এতদিন নামাজ পড়েনি যেন কাফারা দিতে হবে, এটা হারাম। কাফারা নেওয়া যাবে না, দেওয়া যাবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেটা হয়ে গেছে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। তো কোনো উমরি কাজা না, আর কোনো নামাজের কোনো কাফারাও নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহ।